সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর কিন্তু শর্ট সিলেবাস প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন হবে, কোন টাইপের প্রশ্ন হবে, এইগুলা কিন্তু তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে। তো এখন আমি দেখাবো তোমাদের এই নমুনা প্রশ্ন এবং পরীক্ষার মান বন্টনটা কিন্তু তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। এখানে দেখো 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। এখানে আমি গণিতটা দিয়ে দিচ্ছি, পর্যায়ক্রমিকভাবে সবগুলো পেয়ে যাবে। তো এখানে নবম শ্রেণীর ক্ষেত্রে দেখো অনুক্রম ধারার এখানে 29 থেকে 58 পেজ আছে। লগারিদমের ধারণা ও প্রয়োগ, এটা বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ, এটা আছে পরিমাপের ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব ও পরিমাপের ত্রিকোণমিতি, বিস্তার পরিমাপ। তো এই কয়টা অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হবে। তো এখান থেকে কি টাইপের প্রশ্ন হবে সেটা কিন্তু আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে মূল্যায়ন কাঠামো 30% শিক্ষণকালীন আর সামষ্টিক হলো 70%, এটা হচ্ছে শিক্ষণকালীন। তো তারপরে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে হবে, প্রশ্নের ধারা ও মান বন্টন, এটা কিন্তু আমি দেখাচ্ছি এখন। অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক যে কোনো একটা হতে পারে। তো এখানে হবে হচ্ছে 10 নম্বর। তো দেখো একটা নমুনা প্রশ্ন, প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে। রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন 1 সপ্তাহ পর পর দৈর্ঘ্যটি মাপবে। এভাবে চারা সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম প্রয়োজনের কাছাকাছি মান নিয়ে তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পর কতটুকু বড় হবে তা অনুক্রম সূত্র ব্যবহার করে নির্ণয় করে। তো এটা একটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, এটা করতে হবে, এটা নাম্বার 10। অনুসন্ধান কাজ, এটা হচ্ছে 10। শ্রেণীর কাজ, এটাও 10। তো এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে, এইগুলো আসবে না, এই টাইপের প্রশ্ন হবে, মানে এই ধরনের স্যারেরা যে প্রশ্নটা করবে সেটা কিন্তু দিতে হবে। তো দেখো সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, এখান থেকে কিন্তু তোমাদের পূর্ণ নাম্বার হবে 100। এই 100 নাম্বারকে কিন্তু এই 70%-এ কনভার্ট করা হবে। তুমি 100 যত পাবে সেখান থেকে 70%-এ কনভার্ট করে সেই নাম্বারটা তোমাকে কিন্তু দেওয়া হবে। তো দেখো এখানে কি কি আইটেম হবে, নৈর্ভিত্তিক হবে, বহু নির্বাচনী হবে। এখানে 15 এক কথায় বহু নির্বাচনী বলতে এখানে এক কথায় উত্তর, এরকম বহু নির্বাচনী আর কি। নৈর্ভিত্তিক হবে হলো 15 আর এক কথায় উত্তর 10, এই 25 উত্তর দিতে হবে সবগুলাই। আর মোট নাম্বার হলো 25। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হলো এখানে দেখো 13টা উত্তর দিতে হবে, 13টা 2 নাম্বার করে 26। রচনামূলক হচ্ছে এখানে 10, এখানে 7, মানে এখানে প্রশ্ন হবে 10টা, উত্তর দিতে হবে 7টা, মোট হলো নাম্বার হলো 49। এখানে কিন্তু টোটাল টাইম 3 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে দেখো তোমাদের দৃশ্যপট প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকবে, সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে 3+4, 1+2+3, মানে এইভাবে কিন্তু নাম্বার বন্টনটা হবে। তোমরা এখান থেকে যে 7টি প্রশ্ন উত্তর দিবে সেইভাবে এখান থেকে কিন্তু নাম্বার বন্টনটা হবে। যেহেতু 10টি থাকবে, 10টির মধ্যে 7টি দিতে হবে, তোমাদের 3টা চয়েস আছে। তো তোমরা 3টা বাদ দিয়ে এই 7টা অ্যান্সার করতে পারো, যে কোনো 7টা, এটাই বলা হচ্ছে। তো দেখো এখানে কয়েকটি নমুনা প্রশ্ন। এখানে যে প্রথমে যে বললাম এমসিকিউ যে টাইপের প্রশ্নটা, সেটা কিন্তু এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে। এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, আমি আবারও বলছি, এই টাইপের প্রশ্ন হবে। সে এখানে 7 দেওয়া আছে, এখানে সে ধরো 8 থেকে শুরু হলো, 8, তারপরে 10, 12, এরকম প্রশ্ন হবে। হুবহু এই প্রশ্নটা পাবা না, মানে এটা জাস্ট নমুনা প্রশ্ন, এই ধরনের হবে। এখানে যদি চেঞ্জ করে দিতে পারে চেঞ্জ করে দিবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কি ধরনের প্রশ্ন হবে বা হতে পারে। তো দেখো এখানে মোট প্রশ্ন দেওয়া আছে হলো 15টা, এটা হলো এমসিকিউ, আর এক কথায় উত্তর দেওয়া আছে হলো এখানে 10টা। তো এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো খ বিভাগে হচ্ছে এই প্রশ্নগুলো দেওয়া আছে। এখান থেকে কিন্তু তোমাদেরকে এই 13টা প্রশ্ন দিতে হবে, 13টাই আছে, এখানে কোনো চয়েস নাই, এটা প্রশ্নটা উত্তর করতে হবে। তারপরে দেখো এখানে মোট হচ্ছে 10টা থাকবে এক সেট করে, যেমন এই যে 2 নম্বর একটা সেট, 2 নম্বর এই সেটের মধ্যে 2টা আছে। তো এই সেটটা যদি তুমি অ্যান্সার করো তাহলে এখানে পাবে হলো 7। এরকম করে মোট 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে।
দেন তোমার মোট নাম্বার হবে 49। তো দেখো এই যে 3 নাম্বার একটা সেট, 3 নাম্বারটা যদি অ্যান্সার করতে তাহলে ক, খ, গ এই 3টা অ্যান্সার করতে হবে। তো এটা মিলে আরেকটা সেট, এই দুটো যদি অ্যান্সার করতে তাহলে 2 সেট শেষ। এরকম করে 7টা সেট, মোট থাকবে হলো 10টা। তো এখান থেকে এই পর্যন্তই তোমাদের কিন্তু মোট যে সিলেবাসের বিষয়গুলো সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আর এগুলার ধারাবাহিকভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো, কারণ আমরা এই নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এর বিস্তারিত কিন্তু রূপরেখা তোমাদের সামনে আমরা নিয়ে আসব। তোমাদের বই থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এগুলো আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।